তো আমরা গাঁথনি বিভিন্ন ধরনের গাঁথনি করি। এই গাঁথনিটা করেছি, এই গাঁথনিটাকে বলা হয় ফ্লেমিক্স বন্ড। আমরা যেটাকে বাংলা ভাষায় বলি চাবি গাঁথনি, অনেকে চাবি গাঁথনি বলে। এই যে ফ্লেমিক্স গাঁথনিটা করেছি, এটা কিভাবে করা হয় দেখেন। গাঁথনি আমাদের দরকার, এই রাজমিস্ত্রি কাজ করলে গাঁথনি আমাদের ভেরি ইম্পর্টেন্ট, তাই না? যে কোনো পার্টিশন ওয়াল বলেন আর যা কিছু বলেন, আমাদের গাঁথনি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই গাঁথনিটাকে বলা হয় আপনার ফ্লেমিক্স বন্ড। এই গাঁথনিটা কি হয় যে একই লেয়ারে যখন আপনি গাঁথনিটা করবেন, তখন গাঁথনিটা করবেন একই লেয়ারে কি হয়, ওটা ছিল যে দুটো সবসময় একটা করে স্ট্রেচার দিবেন, এইভাবে দুটো করে স্ট্রেচার দিবেন। তারপর আবার একটা এটা এইভাবে হেডার দিবেন, তারপরে আবার এইভাবে আপনি একটা কি দিবেন, দুটো স্ট্রেচার দিবেন, তারপরে এইভাবে আর একটা আপনি হেডার দিবেন। এইভাবে কন্টিনিউ প্রত্যেক লেয়ারে আপনি এইভাবে গাঁথনি আপনার চলে যাবে। এটাকে বলা হয় আপনার ফ্লেমিক্স বন্ড। দেখেন এখানে আমি করেছি যে একটা হেডার স্ট্রেচার আছে, দুটো স্ট্রেচার আছে আর একটা হেডার আছে, দুটো স্ট্রেচার আছে একটা হেডার আছে, এইভাবে কন্টিনিউ চলছে। তাহলে এইভাবে যদি প্রতিটা গাঁথনি আমরা করি কাজটা, তাহলে কিন্তু আমরা জয়েন্টের মধ্যে জয়েন্ট চলে আসবে, তাহলে গাঁথনি কেন আমরা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তার জন্য আমরা করবো কি, জয়েন্ট যেন না পড়ে তার জন্য আমরা কুইন ক্লোজার, যে এই গাঁথনিটা আছে এটাকে বলা হয় কুইন ক্লোজার। কোনটা কেমন, যে এই একটা ইট আছে, এই ইটের হাফ বরাবর যে কেটে করা হয়, এই হাফটা আমি বসাবো। যখন একটা সর্বপ্রথম স্টার্ট করব, তখন আমি প্রথমে একটা হেডার দেবো, তারপরে কুইন ক্লোজার দেবো, কুইন ক্লোজার লাগলে সেটা দেবো লেয়ারে, তারপরে লাস্টে এই জিনিসটা আমি করবো। তাহলে কি হবে, দেখা যাবে যে এটা আমার জয়েন্টের মধ্যে, একটাও জয়েন্টের মধ্যে জয়েন্ট পড়েনি। যদি জয়েন্টের মধ্যে জয়েন্ট পড়ে কি হবে, যে এই গাঁথনিটা আমার উল্টে যাবে, ঠিক আছে? তাহলে এই যে আমরা এইগুলো দেখতে পাচ্ছি, যে এই যে ফ্রগ বলা হয়, এই ফ্রগটা কেন দেওয়া হয়, যে একটা ইটার সঙ্গে আর একটা মশলা দিয়ে আমার গাঁথনি করার জন্য এই ফ্রগটা দেওয়া হয়। তারপরে আপনার যে গ্যাপটা থাকবে, এটা থাকবে সবসময় আপনার 1/2 ইঞ্চি থাকবে, ঠিক আছে? আর এই গ্যাপটা যেটা থাকবে সেটা 1/2 ইঞ্চি। তাহলে এই ফ্রগের কাজ হচ্ছে, যখন এই ইটটা গাঁথার পরে এই ইটটা গাঁথবেন, তখন আপনাকে এই ফ্রগটার সাহায্যে মশলা দিয়ে আপনাকে বয়েন্ডিং করতে হবে। কোনো সময় ইটকে আপনারা এইভাবে উল্টা গলা বসাবেন না, উল্টা গলা বসে আপনি গাঁথনি করবেন না, ঠিক আছে? সব সময় কি করবেন, যে নাম্বারিং যেটা আছে, যেটাকে বলা হয় ফ্রগ, সব সময় কিন্তু এটা উপর মুখে থাকবে বা ফ্রন্টে থাকবে, তবে আপনার গাঁথনিটা সুন্দর হবে, ঠিক আছে? তাহলে এই গেল আপনাদের ফ্লেমিক্স বন্ডের এল সেকশন, এটা হচ্ছে সেকশনটা হচ্ছে এল, ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, গাঁথনিটা হয়ে যাওয়ার পরে আপনাকে জল অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি, ঠিক আছে? 10 ইঞ্চি আপনার মশলা রেশিওটা হবে 1:6। 1 ব্যাগ সিমেন্ট দিবেন আর 6 ব্যাগ আপনি বালি দিবেন, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি গাঁথনিটা করবেন। গাঁথনি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তবে আপনাকে কিউরিং অবশ্যই করতে হবে, জল অবশ্যই দিতে হবে 7 থেকে 14 দিন। যদি না দেন, পরবর্তী দেখবেন যে আপনার গাঁথনিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন এটা অনেকে যে জল দেয় না, হয়তো যদি বেনিফিশিয়ারি দেখে যে জল দিস না, তখন হয়তো কিছু সামান্য পরিমাণ আমরা জল দিই, কিন্তু সিস্টেম না, সকাল সন্ধ্যা 2 বেলা আপনাকে ভরপুর আপনাকে জল দিতে হবে, তবে আপনার পাঁচিলের স্ট্রেংথটা বাড়বে, কাজটাও সুন্দর হবে, পাঁচিলটাও খুব সুন্দর থাকবে। তো এটা হচ্ছে আপনার গাঁথনির মধ্যে ফ্লেমিক্স বন্ডের গাঁথনি, ঠিক আছে?